রহস্যজনকভাবে নিখোঁজ জেটিয়ার এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যা। সন্দেহ করা হচ্ছে তিনি কোনো পাচার চক্রের হাতে পড়েছে। নৈহাটি বিধানসভা জেটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা বছর 38-এর নমিতা দাশগুপ্ত গত 5ই জুন থেকে নিখোঁজ। প্রথমে নিখোঁজের ডায়েরি হলেও পরে হালিশহর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। ওই দিন থেকে পুলিশের সহযোগিতায় চারিদিকে খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত সন্ধান মেলেনি নমিতা দাশগুপ্তের। লোনের টোপ দেখিয়ে কোনো পাচারকারী নমিতা দেবীকে নিয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, নমিতা দাশগুপ্ত তার স্বামী রানা দাশগুপ্ত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এই বিষয়ে বিস্তারিতভাবে রানা দাশগুপ্ত কি জানালেন দেখুন। ঘটনাটা হয়েছিল ভোটের পরে 4 তারিখ রেজাল্ট বেরোয়। রেজাল্ট বেরোনোর পরে কিছু আমার কাছে এবং আমার মিসেসের কাছে কিছু থ্রেট কল আসছিল অচেনা নাম্বার থেকে। তারপরে 7 তারিখ সে আমাকে ফোন করে বলে 24 যে এক মাস বাড়ির থেকে বেরোয়নি, আমার একটা লোন হবে 8 তারিখে, ওখান থেকে 1010 টাকা পাবো, 5,000 টাকা তোমাকে দেবো, একটু তারাপীঠ বা দীঘা কোথাও ঘুরে আসবো। 7 তারিখ 7:35 আমাকে ফোন করে বলে এবং 8 তারিখ আমার মাকে বলে যায় বাড়ির থেকে বেরোনোর সময় যে রান্না এসে করবো, একটা লোনে যাচ্ছি। ঠিক 10:30টায় বাড়ির থেকে বেরোয়। সিসিটিভি ফুটেজ আমার বাড়ির যেটা আছে সেটাতে দেখা যায় 10:30টায় বেরোয় এবং তারপরে পুলিশ প্রশাসনের উদ্যোগে যখন বাইরের সিসিটিভি চেক করা হয় যে একটা টোটো করে যাচ্ছে, সেই টোটোওয়ালাকে ধরে জানা যায় কল্যাণী জেএনএম হসপিটাল সংলগ্ন জায়গায় সে গিয়ে নেমেছে। ওখানে যাওয়ার পর থেকে ঠিক 11:45 থেকে তার সুইচ অফ। তারপর থেকে তাকে ফোনে যোগাযোগ করা হয় এবং সে সম্পূর্ণ খালি হাতে একটা ফোন নিয়ে শুধু গেছে আর একটা ড্রেস পরে, কোনো কিছুই নিয়ে যায়নি। সেটা টোটোতেও দেখা গেছে এবং আপনার এই কল্যাণী হসপিটাল অব্দি যেখানে সেই লোকেশন দেখা হয়েছে সেখানেও দেখা গেছে। কিন্তু তারপর থেকে আমরা বুঝতে পারছি না, পুলিশ প্রচুর চেষ্টা করছে তার 6 মাসের কল লিস্ট বের করে সমস্ত কিছু, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে সমস্ত কিছু বের করে, কারোর সাথে যদি ফেসবুকে ফ্রেন্ড থাকে সেই সব জায়গাগুলো রেড করে সমস্তভাবে পুলিশ সহযোগিতা করছে এবং সিআইডি পাবলিকেশনও করেছে পুলিশ। কিন্তু আজ পর্যন্ত আজকে 1 মাস 4 দিন হয়ে 1 মাস 5 দিনে পড়লো, এখনো আমরা খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না যে সে কি আদৌ বেঁচে আছে নাকি তাকে কোনো রকম হাইজ্যাক করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, কিংবা সে কোনো চক্রে পড়লো লোনের নাম করে। কোনো নানা রকম এখন শোনা যায় কিডনি পাচার চক্র থেকে শুরু করে সবকিছু। তার জন্য আমরা প্রথমে থানায় মিসিং ডায়েরি করি এবং তারপরে সিপি সাহেবের সাথে আমার কথা হয় এবং হালিশহর থানার বড়বাবুর সাথে কথা হয়। তারা বলে একটি কিডন্যাপিং এর ডায়েরি করতে, কেস করতে। সেই কিডন্যাপিং কেসও করা হয়েছে। কিন্তু আমরা এখন পরিবার খুব চিন্তায় আছি যে পুলিশ এত চেষ্টা করার পরেও, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে এসে টুকরো টুকরো করে বডি রাজারহাটে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরেও কিন্তু পুলিশ সব পারে বের করতে,
কিন্তু পুলিশ প্রচুর চেষ্টা করছে। আমি আমার ছেলে গিয়ে সেটা দেখছি এবং সমস্ত জায়গায় পুলিশ কলেজ ঘেটে বা করে কোনো রকম ক্লু পাচ্ছে না বলেই পুলিশ হয়তো এখনো চেষ্টা করে উঠে পায়নি। তবে হালিশহর থানার অরিন্দম মোহরি যে এখন আইও আছেন এবং বড়বাবু আছেন, তারা প্রচুর সহযোগিতা করছে এবং কাজ করছে, কিন্তু এখনো পর্যন্ত না পাওয়া যায়। তো আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি যে আদৌ সে জীবিত, নাকি কোনো কিডন্যাপিং চক্রের পাল্লায় পড়ে কোথাও বিক্রি হয়ে গেল, নাকি সে মরে মার্ডার হয়ে গেল। সেটা যতক্ষণ না খুঁজে পাচ্ছি ততক্ষণ আমরা খুব দুশ্চিন্তায় আছি। এবং পরিবারটা, দুটো ছেলে আছে, তার একটা 22 বছরের এক ছেলে এবং একটা 15 বছরের ছেলে, তারা খুব কান্নাকাটি করছে, তারা খুব দুশ্চিন্তায় আছে এবং আমরাও খুব ভেঙে পড়েছি। মা খুব অসুস্থ, রান্না বান্না হচ্ছে না বাড়িতে, এরকম পজিশনে সে ছেড়ে দেওয়ার লোক না। কারণ সে 10 বছরের পঞ্চায়েত সদস্য থাকাকালীন জেঠিয়া পঞ্চায়েতের সমস্ত লোকের সাথে আমি যেভাবে মিশতাম সে তখন তার সেভাবেই মিশত। সেই সময় কিছু যখন সে কোনো রকম ভুল পদক্ষেপ নেয়নি, তার সঙ্গে 24 বছর আমি সংসার করেছি, আমি এখনো মনে করি যে কেউ কোনো ভুল পদক্ষেপ সে নেবে না। কারণ সে সেরকম ভাবে আমরা কোনো রকম ফোন থেকেও কোনো রকম ক্লু পাইনি বা কোনো জায়গা থেকে কোনো ক্লু পাইনি। তাই আমরা পুলিশের কাছেও আবেদন জানিয়েছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত জায়গায় বার্তা দিতে চাই, যদি তাকে কোথাও দেখা যায় বা কোথাও কোনো খোঁজ পান একটু যোগাযোগ করবেন হালিশহর থানায় কিংবা আমাদের সঙ্গে। আমার ফেসবুকেও করা আছে এবং আপনাদের বলছি আমি আনন্দযুক্ত, আমরা খুবই অসুবিধার মধ্যে আছি। যদি কোনো সহৃদয় ব্যক্তি এর কোনো রকম ভাবে খোঁজ। আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন? আমি আগে তৃণমূলটা করতাম, আমার বউ 10 বছর পঞ্চায়েতের মেম্বার ছিল জেঠিয়া পঞ্চায়েতের। পরবর্তীকালে যাই হোক রাজনৈতিক একটু ডিস্টার্বেন্সের জন্য আমি অর্জুন সিং এর সঙ্গে থাকতাম এবং অর্জুন সিং যখন বিজেপিতে যায় তখন আমিও বিজেপিতে যাই। আপনার ওয়াইফও গেছিল? আমার সব উনিও গেছিলেন। এবার থ্রেড কল যেগুলো এসেছিল সেই নাম্বারগুলোকে সব চেক করে দেখা গেছে সেগুলো এখানকার নাম্বার নয়, সব ফেক নাম্বার। সেটাও আমি পুলিশকে জানিয়েছি, সবটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু আজকে 1 মাস 5 দিন হয়ে গেল কোনো রকম যে ক্লুই পাওয়া যাচ্ছে না ফোন কল থেকে বা কোনো রকম ভাবে। তাই আমরা খুব দুশ্চিন্তায় আছি এবং পলিটিক্যাল গ্রিভেন্স আছে কি না আছে এটা তো আমরা বলতে পারবো না। আপনার উপর কোনো রাজনৈতিক প্রতিহিংসা এরকম ধরনের? রাজনৈতিক প্রতিহিংসা একটা দেখুন, থ্রেড কল একদম দুপুর থেকে, আমার ফোনটা যখন আমি কাউন্টিং এ ছিলাম সেই দুপুর থেকে শুরু করে বিভিন্ন রকম থ্রেড কল এসেছিল আমার ফোনে এবং আমার মিসেসের ফোনেও বারবার এসছে। কিন্তু তখন তো আমরা সেটাকে অতটা গুরুত্ব দিইনি। আর আমার মিসেস স্যার তার প্রতিবাদ করতো, বরাবরই আমরা প্রতিবাদী, বলতো আয় বাড়িতে আয়, কে আসবি আয়, আমি বুঝে নেবো, আমি দেখে নেবো, এগুলো করতো। কিন্তু সেগুলোর থেকে কিছু হলো না, কোনোভাবে তাকে কেউ টোপ দিয়ে কোথাও নিয়ে গিয়ে বিক্রি করে দিল নাকি কেউ মেরে দিল, সেটা এখনো পর্যন্ত বা কোথাও আটকে রাখলো আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা চাই যে পরিবারে সে ফিরে আসুক যেভাবেই হোক, এবং পুলিশ যেভাবে কাজ করছে আমার আশা যে পুলিশ খুব শীঘ্রই এটা বের করতে পারবে। আপনার নাম? রানা দাশগুপ্ত। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।